মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কোনো ডেলি ব্লগ শ্যুট করছি না, আজকে তোমাদের সঙ্গে একটা হোম ট্যুর ভিডিও শেয়ার করব, আমার দিদনের ঘরের হোম ট্যুর ভিডিও। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে। তো চলো একবারে দিদন বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। আমি এই যে বাড়ি থেকে কেবল বেরোচ্ছি এখন, স্নান টান করে রেডি হয়ে একবারে বেরোলাম। আর আমার গালফোলাটা অনেকটা কমে গেছে এখন, চুল দিয়ে তাও ঢেকে নিয়েছি, এটা আর কি কভার করেছে চুলগুলো। তো চলো একবার ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর ব্লগটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে তোমাদের। নিন্দা কেন করবে? তো এই যে চলে আসছি দিদন বাড়ি। দেখো দিদন এদিকে ঘর দর ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে। আর প্রচন্ড রোদ, তাই চাদর দিয়ে রাখছি। তোমাদের সকলের কাছে অনেক রিকোয়েস্ট যে এটা শেষ পর্যন্ত দেখবে। তো এটা হচ্ছে আমার দিদনের ঘর। দেখো বাইরেটা, ওপরটা আর কি তিরপাল দিয়ে ছাউনিটা দেওয়া, মানে টিনগুলো ভেঙে গেছে তো। আর এই যে দিদন আমার, দেখো সব খড়ি টড়ি গুটিয়ে রাখছে। দেখো ঘুটে ঘুটে নি এই যে দিদন, এই যে জামা কাপড়, ঘর দুয়ার আমার। দিদন কি করবা এতগুলো ঘষি দিয়ে? ও বর্ষাকালে আগুন তা বাবা। ভেতরে গিয়ে দেখাই ঘরটা কিরকম। 10 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল আমার দিদন এরকমই একটা ভাঙাচোরা ঘরে। ঠিক তখন এই ঘরটা ছিল না, অন্য একটা ঘর ছিল। আর এখন দিদনের প্রায় 80-85 বছর তো হবেই, আজ পর্যন্ত সেই রকমই একই রকম কষ্ট করেই আসছে। আর ঘরটা তোমরা দেখো, ঘরটার অবস্থা কিন্তু বেশ খারাপ। আর এখানে দেখো দিদন সব খড়ি টড়ি গুটিয়ে রাখছে। আর আমার দিদন খুব পরিবেটি গোছানো। দেখো এদিকে ঘরের কাজ চলছে তো যার জন্য সরকার থেকে একটা ঘর দিয়েছে, তো সেগুলো সারাক্ষণ পরিষ্কার করতেই থাকে। আর এই যে দেখো ওপরটা এরকম তিরপল দেওয়া, কারণ না বৃষ্টি পড়ে, বৃষ্টি আসলেই বৃষ্টি ঘরে পড়ে, তাই তিরপাল দিয়ে উপরে ছাউনিটা দিয়ে রেখেছে এভাবে। আর এদিকে রাস্তা পাকা করতে লোক আসে, যে তারা এই দিদনের এই ঘরটা দেখে তাদের খুব খারাপ লেগেছিল। তখন বলছিল যে ঠাকুমা তুমি এরকম ঘরে থাকো, তোমার ঘরের ভিটিটা একটু আমরা ঢালাই করে দিই। তাই মেঝেটা কোনো মতে একটু রাব ঢালাই করে দিয়েছে। না ওটা হাই করো, হাই হ্যালো করো একটু। এই যে আমি দিদনের ঘর দেখাতে আসলাম তোমাদেরকে। কয়েকজন বলছিল যে দিদনের, তোমার দিদনের ঘরটা দেখায়ও, এর জন্য দেখাচ্ছি। হ্যাঁ ঘরে গিয়ে চলো দেখাই। রান্না হয়ে গেছে? ও আজকে রান্না করে নাই দিদন, আমার সাথে এখন আমাদের বাড়ি যাবে, তাই রান্নাটা দেখাতে পারলাম না। এবার তাহলে তোমাদেরকে দিদনের ঘরের ভেতরটা দেখাই। আর আমি আশা করি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে এটা হচ্ছে দিদনের বিছানা। চলো আগে তোমাদের গোটা ঘরটা দেখাই। ধারার বেড়া। তোমরা সবাই আমাকে একটু হেল্প করো, তাহলে দিদনের ঘরটা যদি একটু ঠিক হয়, তাই না দিদন? এই দেখো সব বিছানার মধ্যে ঢিপ করে রাখছে। চৌকিটার অবস্থা দেখো, চৌকিটাও কিন্তু পুরো একদম ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা জিনিস গোছানো। তো কত কম্বল এখানে এভাবে ঢিপে শো কোথায় তুমি? এটা কোনো জায়গায়? জামা কাপড় ঢিপ করে থুইছি, ভাঁজ করে কোথায় রাখবি? একটা আলমারি হইলে ভালো হয় না দিদন? দাঁড়াও, এরপরে তোমাকে একটা আলমারি এনে দিব না প্লাইউডের, তাহলে ওগুলোর ভিতরে সব ওইটার ভেতরে রেখে দিতে পারবা, ঠিক আছে? ঠাকুরের আসন, এই ঠাকুরের মুখটা দেখেই থাকি আমি। এরপরে দিদনকে একটা প্লাইউডের আলমারি এনে দিব আমি আজকে, এই যে তোমাদের সামনে কথা দিলাম, তাহলে দিদন আলমারিতে কাপড় জামা রাখতে পারবে। এই যে আলনা এইভাবে রেখে দিয়েছে দেখো। আর দিদনের সব থেকে সুন্দর জিনিসটা তোমাদেরকে সবার শেষে দেখাচ্ছি। দেখো ভিডিওটা যখন এডিট করছিলাম, সত্যি বলতে আমার চোখের জল না আমি নিজেই থামাতে পারছিলাম না, আমার এতটা খারাপ লাগছিল। তো সত্যি আমার জীবনে যদি কোনোদিনও এরকম পরিস্থিতি ভগবান দেয়, তাহলে আমি অবশ্যই দিদনের জন্য যতটা পারবো করব। মানে আমি তোমাদের সামনে কথা দিলাম, আর সেই দিনেরও ভিডিওটা তোমাদেরকে আপলোড করব, সেদিনও তোমাদের সাথে সেই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে দিদনের সব থেকে পছন্দের জায়গা, ঠাকুরের সিংহাসন। আর এদিকে দেখো ঘষি টুসিগুলো ঘরেও এক বালতি রাখা। আর এই যে দেখো ঠাকুরের তেল সব কিছু, দিদনের নিজের কোনো কিছু থাকুক বা না, ঠাকুরের তেল, ধূপকাঠি, তারপরে বাতাসা, নকুলদানা সব থাকে সবসময়। আর এই দেখো ঠাকুরের সব এগুলো কাপড় গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছে। আর এদিকে প্রচন্ড রোদ উঠেছে, টিনটা না পুরো গরম হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও একবার শেয়ার করি। উপরে এরকম টিনটা দেওয়া আছে, টিনটা পুরো গরম হয়ে গেছে। আর রোদে না, এই মানে যখন পুরো গ্রীষ্মকালটা পড়ে যায় না, রোদে থাকা যায় না এই ঘরে।
সাথী প্রতিহারা সতী কান্দে যেমন চন্দ্র হারা রাতি। এই হচ্ছে দিদনের ছোটোমাত্র ড্রেসিং টেবিল ট্যুর বলতে পারো। আমরা যেরকম ড্রেসিং টেবিল ট্যুর করি বা অনেকে ড্রেসিং টেবিল ট্যুর শেয়ার করে, ঠিক তেমন দিদনের এখানে এই ভাঙাচোরা ঘরের ভেতরে ছোট একটা আয়না, চিরুনি, কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস সাজানো। আশা করি তোমাদের প্রতিটা জিনিসই মন ছুঁয়ে যাবে আর ভালো লাগবে। আর এদিকে দেখো ঘরেও কিন্তু পুরো রোদ চলে আসছে। আরেকটা বিষয় যেটা তোমাদেরকে একদমই বলা হয়নি সেটা হচ্ছে এই যে দিদনের রান্নার জিনিসপত্র। দিদন এই স্টোভে রান্না করে, কিছু কিছু সময় উনুনেও রান্না করে। আর প্রতিটা বাসন সব কিছু এত চকচকা মেজে রেখে দিয়েছে। ওই দেখো খড়ি রাখা আছে। এদিকে দেখো ভাঙাচোরা হতে পারে, চকির নিচটা দেখো কি পরিষ্কার চকচকা করে মুছে রাখছে। সত্যি আমার দিদন ভীষণ টিপটপ পরিষ্কার। দেখো সব বাসন গুছিয়ে একদম মেজে রেখে দিয়েছে। আজকে রান্নাবান্না করেনি, তাই আমি বললাম চলো আমাদের বাড়িতে চলো, ভাত রান্না করেছিল তো ওটাই কোনো কিছু একটা দিয়ে খেয়ে নিত। আর এই যে দেখো এখানে সব জিনিসপত্র গুছিয়ে রাখছে, কাপড় চোপড় প্রত্যেকটা জিনিস খুব টিপটপ গোছানো। একটা মানুষ তার 10 বছর বয়স থেকে প্রায় 80-85 বছর বয়স হতে চললো, এখনো পর্যন্ত একইভাবে জীবন কাটাচ্ছে। সত্যি এটা ভাবলেই কষ্ট হয় যে আমরা নাতি নাতনি হয়েও কিছুই করতে পারছি না। তো তোমরা যদি একটু পাশে থাকো, হেল্প করো, হয়তো কিছু করতে পারবো কোনো। আর দিদনের দেখো হাত কিন্তু প্রচণ্ড কাঁপছে, এভাবেই কেঁপে কেঁপে সব কাজ করে। ঘর মোছা, তারপরে রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, প্রত্যেকটা কাজ একাই করতে হয়। আর এদিকে রান্নাবান্না করে দিদন, কেননা নিরামিষই দিদন রান্না করে খায় নিজেই। দিদন বাড়ি থেকে ওখান থেকে চলে আসছি, একবারে দিদনকে সাথে নিয়ে চলে আসলাম। আর শুনলেই তো দিদন আজকে রান্নাবান্না করেনি। আর ওই বাড়িতে না এত কাজ হচ্ছে, মানে এত কাজ হচ্ছে বলতে ওই বাড়িতে কাজ হচ্ছে ঘরে, তো প্রচণ্ড আওয়াজ ছিল, তাই ওখানে ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না। অনেক জায়গায় আমি যার জন্য কথা বলতেও পারিনি। মাঝখানে একটু একটু কাজ বন্ধ হয়েছিল যখন, তখন সেরকম ব্লগ করেছি। তো তোমরা দেখলেই যে দিদনের ঘরের কন্ডিশন দেখলেই আমার খুব ইচ্ছা দিদনকে একটু হেল্প করব, যাতে দিদনের একটু ঘরটা একটু ঠিক হয়, মানে একটু অন্তত যতদিন আছে একটু আরাম করে যেতে পারে, বা একটা খাট কিনে দিতে পারি, একটা আলমারি যাতে কাপড়গুলো একটু গুছিয়ে সুন্দর করে রাখতে পারে। ওই ভাঙাচোরা ঘরেই দেখলে দিদন কতটা টিপটপ করে কতটা সুন্দর করে রাখছে, তো না ভীষণ খারাপ লাগে। আমাদের তো যথেষ্ট ভালো ঘরবাড়ি, যাই হোক সরকার থেকে দেখ যাই দেখ, কিন্তু যথেষ্ট ভালো। দিদন মনে করো বয়স শেষ, সেই 9-10 বছরে 10 বছরে বিয়ে হয়েছে, 10-11 বছরে বিয়ে হয়েছে, তবে থেকে এই মনে করো এত কষ্ট করে এতটা জীবন কাটিয়ে ফেললো। আর মনে করো অনেক বয়স হয়ে গেছে এখন, তো এই মনে করো শেষ জীবনটা যদি একটু খুশিতে আনন্দে একটু কাটাতে পারতো তাহলে একটু ভালো লাগতো। তো চেষ্টা করি যাতে, আমার খুব ইচ্ছে যে আমি যদি মানে জীবনে কিছু করতে পারতাম তাহলে হয়তো করবো। তোমাদের দাদাভাইয়েরও অনেক কষ্ট, না তো তোমাদের দাদাভাইকে বলে হয়তো একটা কিছু করতাম, দিদনের একটু ঘর বানিয়ে দেওয়ার ব্যবস্থা, একটু ঘরটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা। মনে করো আহামরি কোনো কিছু না করতে পারলাম, ঘরটা একটু মোটামুটি ঠিক করে দেওয়ার, একটা আলমারি, একটা খাট, মোটামুটি একটা খাট, তো এইটুকু যদি একটু ব্যবস্থা করে দিতে পারতাম ভীষণ ভালো লাগতো আমাদেরই। তো কিন্তু করে দিতেও পারছি না। দিদন আরেকদিন বলেছিল যে আমার ঘরটা তোর বন্ধুদেরকে দেখা, তো দিদন ভাবে কার সাথে কথা বলি, মানে অত তো বোঝে না, তাও মোটামুটি আমি বলছি যে হ্যাঁ এরকম অনেক বন্ধু আছে যারা তোমাকে দেখে, মানে তোমাকে দেখতে চায় বা কিছু, তো বলে ঠিক আছে আমার ঘরটা দেখা। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দিদনের ঘরটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো দিদন যে বললো আমার দিদনের সব থেকে পছন্দের জায়গা যেটা আমিও তোমাদেরকে বললাম, দিদনের ওই ঠাকুরের আসন সিংহাসন, ওই ঠাকুর নিয়েই দিদন খুশি। তার জন্য আমরা ভেবেছিলাম যে খাটটা ভেঙে গেছে, একটা মনে করো স্টিলের খাট মোটামুটি একটা এনে দিব, ছোটো মতন স্টিলের খাট আর কি। তো তারপরে দিদন বললো যে না আমার ওটা লাগবে না, আমার ঠাকুরের সিংহাসন ভেঙে গেছে, ওটাই আমাকে এনে দে। তাহলে না ঠিকই, তো দিদন যেটা বেশি খুশি হবে তো সেটা এনে দিয়েছি। কিন্তু তারপরেও খাট এনে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর হয়ে উঠছিল না এটা ওটা, আমাদেরও বহু চাপের মধ্যে থাকতে হয়। দিদনের হোম ট্যুর এই ছোট্ট ভাঙাচোরা হোম ট্যুর ভিডিওটা, তবে দিদন ভাঙাচোরা হলেও দিদনের কাছে এটাই স্বর্গ। দিদন এই ঘরটা, এই যে ঠাকুরের আসন আছে, এটাকেই দিদন স্বর্গ মনে করে। তো চলো ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা অনেক 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 শেয়ার করো পারলে তোমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।